জানলে অবাক হবেন। মোবাইলের প্লে স্টোরে এমন কয়েকটি গোপন সেটিংস দেওয়া আছে যে সেটিংসগুলো সঠিকভাবে যদি করতে পারেন, সঠিকভাবে যদি সেটিংসগুলো অ্যাপ্লাই করতে পারেন, তাহলে মোবাইলের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। যেমন মোবাইলে কোনো সময় ভাইরাস প্রবেশ করতে পারবে না, মোবাইল স্লো কাজ করবে না, বারবার হ্যাং করবে না, মোবাইলের চার্জ দ্রুত শেষ হবে না। ভিডিওটি টেনে টেনে না দেখে মোবাইলের প্লে স্টোরের গুরুত্বপূর্ণ প্রত্যেকটি সেটিংসের কাজ দেখে শিখে আপনার মোবাইলে এখনই অ্যাপ্লাই করবেন। ভিডিওতে লাইক করতে ভুলে যাবেন, কষ্ট করে প্রথমে লাইক করে দিন। নতুন প্রয়োজনীয় ভিডিও তৈরি করতে আমি অনেক উৎসাহ পাবো। মোবাইলের প্লে স্টোরে গোপন সেটিংসগুলো করার আগে প্লে স্টোর অ্যাপটি আপডেট করে নেবেন। আপডেট করা খুবই সহজ। প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন, উপরের দিকে আপনার মোবাইলে যে জিমেলটি লগ ইন আছে সেই জিমেলের লোগো শো হবে, জিমেলের লোগোতে চাপ দিবেন। দেন সেটিংসে চাপ দিয়ে অ্যাবাউট সেটিংসে চাপ দিবেন। স্ক্রল ডাউন করে নিচে চলে আসলে আপডেট প্লে স্টোর অপশনটি পাবেন। আপডেট প্লে স্টোরে চাপ দিয়ে গট ইটে চাপ দিবেন। আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপটি আপডেট হয়ে যাবে। প্লে স্টোর আপডেট কমপ্লিট হওয়ার পর ব্যাকে চলে আসবেন। দেন আবার জিমেলের লোগোতে চাপ দিয়ে সেটিংসে চাপ দিবেন। জেনারেল সেটিংসে চাপ দিবেন। স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। অ্যাপ ইনস্টল অপটিমাইজেশন সেটিংসটি অন করে দিবেন। আপনি অনেক অ্যাপ ইনস্টল করে থাকেন, মোবাইলে অনেক অ্যাপ ইনস্টল করার প্রয়োজন হয়। কোন অ্যাপ থেকে মোবাইলে ভাইরাস প্রবেশ করে তা আপনি বলতে পারবেন না। অ্যাপ ইনস্টল অপটিমাইজেশন সেটিংসটি যদি অন থাকে তাহলে আপনি যখনই অ্যাপ ইনস্টল করবেন, ইনস্টল করার যখন চেষ্টা করবেন, সেই সময় গুগলের কাছে অটোমেটিক ইনফরমেশন চলে যাবে। গুগল প্লে স্টোর অ্যাপটি অপটিমাইজ করে দেখবে, যদি সমস্যা থাকে তাহলে আপনাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে। এই জন্য গুরুত্বপূর্ণ অ্যাপ ইনস্টল অপটিমাইজেশন সেটিংসটি অন করে রাখতে হবে। অটোমেটিকলি আর্কাইভ অ্যাপস সেটিংসটি অন করবেন। এই সেটিংসটি আরও বেশি গুরুত্বপূর্ণ। মোবাইলে অনেক অ্যাপ ইনস্টল রাখার প্রয়োজন হয়। কোনো সময় আপনার মোবাইলের অ্যাপের জন্য যদি মোবাইলে সমস্যা দেখা দেয়, মোবাইল যদি স্লো কাজ করে, বারবার হ্যাং করে, ব্যাটারি ব্যাকআপ কমে যায়, তাহলে আপনার মোবাইল এই সেটিংসটি অন থাকার কারণে যে অ্যাপগুলো সবচেয়ে কম ব্যবহার করেন সেই অ্যাপগুলো অটোমেটিক আর্কাইভড হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না। অ্যাপটি মোবাইলে ইনস্টল থাকবে কিন্তু রান হতে পারবে না এই সেটিংসটি অন রাখার কারণে। আবার অ্যাপটি অন করলে, মানে ওপেন করে স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবেন। অতিরিক্ত অ্যাপ ইনস্টল করে রাখলেও মোবাইলে কোনো সমস্যা দেখা দিবে না যদি অটোমেটিকলি আর্কাইভ অ্যাপস সেটিংসটি অন করে রাখেন। অবশ্যই অন করে রাখবেন। জেনারেল সেটিংসে আরও একটি গুরুত্বপূর্ণ সেটিংস থিম সেটিংসে ক্লিক করবেন। সবার মোবাইলে লাইট ডিফল্টভাবে সিলেক্ট থাকে, আপনি ডার্ক সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিবেন। প্লে স্টোর কালো হয়ে যাবে, যার ফলে প্লে স্টোর যখন ব্যবহার করবেন সেই সময় মোবাইলের ব্যাটারির চার্জ অনেক কম নষ্ট হবে। এখন প্লে স্টোর অ্যাপ ওপেন করে উপরের দিক থেকে জিমেলের লোগোতে আবার ক্লিক করবেন। দেন নিচের দিক থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস সেটিংসে ক্লিক করবেন। মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল আছে সেই অ্যাপগুলোতে যদি নতুন আপডেট আসে তাহলে অবশ্যই আপডেটস অ্যাভেলেবেল অপশনে ক্লিক করে প্রত্যেকটি অ্যাপ আপডেট করে নেবেন। অ্যাপ আপডেট করলে নতুন ফিচার অ্যাড হয়, আবার অনেক সমস্যার সমাধানও হয়ে যায়। আপনি সব সময় মোবাইলের প্রত্যেকটি অ্যাপ আপডেট করে ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আবার জিমেলের লোগোতে চাপ দিয়ে প্লে প্রোটেক্ট সেটিংসে চাপ দিবেন। উপরের দিক থেকে সেটিংসের আইকনে চাপ দিবেন। স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট এবং ইমপ্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশন, এই দুইটি সেটিংস অন আছে কিনা চেক করবেন। অফ থাকলে অন করে নেবেন। দেন ব্যাকে চলে আসবেন। স্ক্যান অপশন থাকবে, স্ক্যানে চাপ দিবেন। স্ক্যান হবে। প্লে স্টোর আপনার মোবাইলের সব অ্যাপ স্ক্যান করে দেখবে। কোনো অ্যাপে যদি ক্ষতিকর কোনো ভাইরাস থাকে, কোনো অ্যাপ যদি আপনার মোবাইলের ব্যাটারির চার্জ অতিরিক্ত নষ্ট করে, তাহলে সেই অ্যাপটি এখানে শো হবে।
আপনার মোবাইলে স্ক্যান করার পর যদি টিক মার্ক শো হয়, নো হার্মফুল অ্যাপস ফাউন্ড লেখা শো হয়, তাহলে মনে করবেন মোবাইলে ক্ষতিকর অ্যাপ ইনস্টল করা নেই। নিচের দিকে যে অ্যাপগুলো শো হচ্ছে এই অ্যাপগুলো কিন্তু আপনার মোবাইলের জন্য ক্ষতিকর না। আপনি কিছুদিন পর পর প্লে প্রটেক্ট সেটিংসে আসার পর স্ক্যানে ক্লিক করে চেক করবেন, মোবাইলে ক্ষতিকর অ্যাপ থাকলে অবশ্যই আনইনস্টল করে দিবেন। দেন এখন ব্যাকে চলে আসবেন। প্লে স্টোর থেকে কোনো সময় ব্যাটারি সেভার অ্যাপ ইনস্টল করবেন না। আপনার মোবাইলের ব্যাটারির চার্জ যদি কম থাকে, ব্যাটারি ব্যাকআপ যদি কমে যায়, তাহলে ব্যাটারি সেভার অ্যাপ ইনস্টল না করে আমাদের চ্যানেলে প্রতিনিয়তই ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি করার ভিডিও আসে, আপনি সেই ভিডিওগুলো দেখবেন এবং ব্যাটারি ব্যাকআপ বাড়িয়ে নেবেন। তবু ব্যাটারি সেভার অ্যাপ ব্যবহার করবেন না, কারণ এই অ্যাপগুলো মোবাইলের অনেক ক্ষতি করে, মোবাইলে অনেক সমস্যা দেখা দেয় অ্যাপগুলো ইনস্টল থাকলে। লাইভ ওয়ালপেপার, এই লাইভ ওয়ালপেপার অ্যাপও ব্যবহার করবেন না। মোবাইলের সৌন্দর্য বৃদ্ধির জন্য লাইভ ওয়ালপেপার ব্যবহার করে মোবাইলের ক্ষতি করবেন না। মোবাইলের চার্জ কিন্তু অতিরিক্ত নষ্ট হয় লাইভ ওয়ালপেপার ব্যবহার করলে। ফাস্ট চার্জ, মোবাইল ফাস্ট চার্জ করার জন্য প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ব্যবহার করবেন না। প্লে স্টোরের আরও গুরুত্বপূর্ণ 3টি সেটিংস মিস হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোর অ্যাপ ওপেন করে জিমেলের লোগোতে চাপ দিবেন, দেন সেটিংসে চাপ দিবেন। প্লে স্টোরের সেটিংস থেকে নেটওয়ার্ক প্রিফারেন্স সেটিংসে চাপ দিবেন। নেটওয়ার্ক প্রিফারেন্স সেটিংসে 3টি সেটিংস থাকবে। অটো প্লে ভিডিও সেটিংসে চাপ দিবেন। ডো নট অটো প্লে ভিডিওস অপশনটি সিলেক্ট করে ওকেতে চাপ দিবেন। অটো আপডেট অ্যাপসে ক্লিক করে ডো নট অটো আপডেট অ্যাপস সিলেক্ট করবেন। মোবাইলে যদি অ্যাপ আপডেট আসে তাহলে ম্যানুয়ালি আপডেট করবেন। কিভাবে অ্যাপ আপডেট করতে হয় আমি ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি। অটো আপডেট হওয়ার সুযোগ দিবেন না, কারণ অটো আপডেট হলে আপনার মোবাইলের এমবি দেখা যাবে হঠাৎ শেষ হয়ে গেছে। প্রতিনিয়তই অ্যাপ আপডেট আসে, সবসময় আপডেট হলে মোবাইল অতিরিক্ত গরমও হবে, মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট হবে। আপনি ম্যানুয়ালি প্রয়োজন হলে আপডেট করে নেবেন। দেন ব্যাকে চলে আসবেন। অ্যাপ ডাউনলোডেড প্রিফারেন্সে চাপ দিয়ে আস্ক মি এভরি টাইম সিলেক্ট করে দিবেন। আমাদের মোবাইলে যে সমস্যাগুলো দেখা দেয় সেই সমস্যাগুলো সাধারণত অ্যাপ থেকেই হয়ে থাকে, অ্যাপ থেকেই সৃষ্টি হয়। আপনি যদি প্লে স্টোরে প্রত্যেকটি সেটিংস সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনার মোবাইলে কোনো সমস্যাই দেখা দিবে না। মোবাইল সবসময় ফাস্ট স্মুথ ব্যবহার করতে পারবেন, আপনার মোবাইলের ব্যাটারি থেকে ভালো ব্যাকআপ পাবেন। ভিডিওটি দ্রুত করার চেষ্টা করেছি, আমার যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেক অন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন।